বাজানো কে সান্ডা? গিফট পাওয়া হয়ে গেল। এখন বাজে রাত 12টা। তো এখনই মেয়ে গিফট পেয়ে গেল। এখনো গিফট বাকি আছে সকালে, তাই তো? মেয়ের গিফট সব রেডি। এবার ওকে ডাকবো আর ওর রিয়াকশনটা দেখবো। চলো। ঘুমাচ্ছে। মামা, মামা, গুড মর্নিং। কি সানডে গিফট লাগবে না? দেখেছো দিয়েছে কি? কখন দেখবে? চলে এসো তাহলে। মনে হয় দেয়নি, এত ঘুমালে আর দেয়? দেখো দিয়েছে কি। কি যা চেয়েছো পেয়েছো কি? দেখো আগে ঠিক করে। কি কি পেয়েছো? বাহ, খুশি? হ্যাপি? ওকে, চলো এবার ব্রাশ করব, তারপর আমরা কেক বানাবো, ঠিক আছে? তো সকাল সকাল ছাদে কেন? আজকে 25শে ডিসেম্বর। সকলকে জানাই প্রথমেই গুড মর্নিং আর মেরি ক্রিসমাস। তো রাতে তো দেখেই নিয়েছো, মেয়ে অলরেডি গিফট পেয়ে গেছে রাত 12টার মধ্যে। আর সকালেও পেয়েছে কিছু গিফট, তো সেটাও দেখেছো, ওকে আমি তুলেছি, ওর গিফট দেখিয়েছি। তো এখন হচ্ছে অবশ্যই ক্রিসমাস কেক তো বানাবোই বাড়িতে আমি নিজে। আর সেই কারণেই আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ বিশেষ দিনগুলো একটু ভালো লাগে তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো চলো একটা কেক বানাই, আর মেয়ের বাকি গিফট এবং কেক একটু হালকা আমি প্রতি বছরই একটু সাজিয়ে থাকি, অল্প একটু। তো সেইভাবেই একটু করেছি, সেরকম বিশেষ কিছুই না। তো দেখো সকালটা কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? আর এই শীতের সকাল, এটা মিষ্টি রোদ ছাদে আসলে এটা বোঝা যায়। তো চলো শুরু করে দিই। তো চলো কেকটা বানিয়েই ফেলি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, হাতের কাছে যেটুকু যা ছিল ওই দিয়েই আমি সেরে ফেলবো আজকে। এখানে আছে কাজু কিশমিশ আছে, করম চা আছে, টুটি ফুটি আছে, মোরব্বা আছে, আর হচ্ছে আমসত্ত্ব আছে। এখানে নিয়ে নিয়েছি আমি 1 কাপ চিনিকে একটু গ্রেট করে নিয়েছি মিক্সারে। এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর এটা টক দই। আরও অনেক উপকরণ আছে, সেগুলো আমি দিতেই দেখাবো, দেখতে থাকো ভিডিওটা। তো আমি এবার এগুলোকে একটু চেলে নেব। চিনিটাও চেলে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক দানা দানা থাকতে পারে, তো সেগুলো থাকলে কেকটা ভালো হবে না। তো আমি এতে একে একে বেকিং পাউডার 1 চামচ, বেকিং সোডা, কোকো পাউডার, যেহেতু আমি এটা চকলেট ফ্রুট কেক করব সেই কারণে আমি কোকো পাউডার দিয়ে দিলাম 2 চামচ। দিয়ে এবার এটাকে চেলে নেব। এটাকে আমি একটু ভালো করে মিক্স করে নেব। এখন আমরা যদিও কেক বানাতে সবাই জানি, ঘরে ঘরে সবাই বানাই, আর এই বিশেষ দিনগুলো একটু মনে হয় কিছু করলে তোমাদের সঙ্গে শেয়ার করি, তো সেই কারণেই আর কি চলে আসা। তো যাই হোক, এবার এর মধ্যে আমি একটু রিফাইন অয়েল দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আবারও মিক্স করব। আর
বাড়িতে বানাতে হয়তো একটু টাইম লাগে, একটু খাটনি হয়, বাট ভালোও লাগে কিন্তু, তাই না? কেনা কেক তো খাবোই, তার সঙ্গে একটু নিজের হাতে বানানো কেক খাবো, খাওয়াবো সবাইকে, এটাই ভালো লাগা। এবার আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি, যদিও এটা মিক্স করতে করতে আমি দেবো, পুরোটা একবারে ঢেলে দেবো না। লাগলে আরো দিতে হবে। চেঞ্জ করে নিই, এটা দিয়ে একটু সুবিধা হবে। মিক্স হয়ে গেছে, আমি এতে একটু গুড় দিয়ে নিচ্ছি, অল্পই দিচ্ছি, 2 চামচ মতন গুড় দিয়ে নিলাম। দিয়ে এটাকে আবারও একটু মিক্স করে নেবো। আর দিয়ে নেবো এতে একটু টক দই। এখানে আমি 2 চামচ টক দইকে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এটাকে পুরোটাকে ভালো করে আবারও মিক্স করবো। বাকি রইল এতে ড্রাই ফ্রুট দেওয়া। ড্রাই ফ্রুটটা এখন কে দেবে দেখো, দেখতে থাকো। এ বসে গেছে, এখন ফ্রুট দিচ্ছে, ড্রাই ফ্রুট। আজকের কেকটা ভীষণই টেস্টি হবে, আর তোমরা দেখতে থেকো। আমি গিফট পাবো, আবার সান্টার কাছে গিয়ে রেখে দিয়েছি, যা যা গিফট সব আমায় দেবে। ব্যাস, এবার ওটাকে ভালো করে মিক্স করে দাও। এটা মিক্স হয়ে গেলেই ব্যাস আমাদের কেক ব্যাটারটা রেডি হয়ে যাবে, কেকটা বসে যাবে, তাই তো? আর কিছু দিতে বাকি নেই তো? না, কমপ্লিট সব, তাই তো? ওকে, চলো এবার আমরা কেকটাকে কেক টিনের মধ্যে ঢালবো। তো আমি এটাকে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি জাস্ট, আর কিছুই হতে দেবো না। এবার ব্যাটারটা ঢেলে দেবো। তো এই যে কেকটা বসিয়ে দিয়েছি আমি, একটা এখানে ননস্টিক কড়াইতেই বসিয়ে দিয়েছি, আর একটু ওপর দিক থেকে আবার একটু ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি। আর এই যে ঢাকা, এখানটা যেহেতু একটা ছিদ্র থাকে, তো আমি সেই কারণে এখানে একটা কাগজ দিয়ে নিয়েছি। তো এবার হতে থাকুক, হওয়ার পরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কেকটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠান্ডা করে নামিয়ে নিয়ে একটু হালকা ডেকোরেশন করেছি, সেরকম কিছুই করিনি। খুবই সিম্পলভাবে, খুবই সহজে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে আমি এই ফ্রুট কেকটা আজকে বানিয়ে ফেললাম। আর এই দেখো পাশে একটা ছোট্ট, কারণ এটা একটু ব্যাটারটা একটু এক্সট্রা হয়েছিল, তো সেটা দিয়েই আমি একটা ছোট বাটিতে এটাকে বানিয়ে ফেলেছি। তো এবার তোমরা রাতে দেখেইছো যে কিছু একটু সাজিয়েছিলাম আমি, তো ওই জায়গাতেই আমি এই কেকগুলো এখন রেখে দেবো, তারপরে আমার মেয়েকে ডাকবো। তো সবটাই তোমরা দেখতে থাকো। তো আমরা কেক নিয়ে চলে এসেছি, কেকটা এখানে রেখে দিলাম। হ্যাপি বার্থডে জিসাস। হ্যাপি বার্থডে জিসাস। সকলকে জানাই মেরি ক্রিসমাস।
এটা কে এঁকেছে? আমি এটা ও এঁকেছে নিজে। এটা প্রতি বছরই আমি এঁকে দিতাম, তো এবছর আমি ওকে বলেছি তুমি নিজেই আঁকবে, তো নিজেই এঁকেছে। আর এই যে স্মার্ট ওয়াচ, যেটা ও চেয়েছিল সান্টার কাছে, পেয়ে গেছে। তো কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে। প্রতি বছরই আমার অনেক ভালো লাগে। হ্যাঁ, গত বছরেও অনেক গিফট পেয়েছে, আর এবছর একটু অল্প, তাও ঠিক আছে, তাই না? হ্যাঁ, পড়াশোনা করলে আরো বেশি বেশি গিফট পাওয়া যায়, তাই তো? তো আজ এই অবধি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর সকলেই আজকের দিনটাকে অনেক অনেক এনজয় করো, অবশ্যই সেফটি মেনটেন করে, কারণ আমাদের আবারও একটা ভয়ঙ্কর দিন আসতে চলেছে। আমরা নিউজে সেটাই শুনছি, জানছি, কোভিড। তো সেই কারণেই আমাদেরকে একটু সেফটি মেনটেন করেই আনন্দ করতে হবে, তবে আনন্দ করতে হবে, তাই তো? তো আজ এই অবধি। সকলে কেক খাও, আনন্দ করো, ঘুরতে যাও, পার্টি করো। আজ এই অবধি, টাটা। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আড্ডা নিয়ে, গল্প নিয়ে তোমাদের সঙ্গে। তো টাটা।